আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, ইউএস বাংলা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান হিসেবে আছি চর্ম যৌন রোগ বিভাগে। আজকে আমি একটি অতি সাধারণ রোগ স্মৃতি রোগ নিয়ে একটু আলোচনা করব। স্মৃতি সম্পর্কে সব থেকে প্রধান যে মিসকনসেপশন বা ভুল ধারণা আমাদের মধ্যে রয়ে গেছে যে স্মৃতি রোগের কোনো চিকিৎসা নেই। পেশেন্টরা যখন আমার চেম্বারে আসে অনেকেই চিকিৎসা নিতে আসেন এবং চিকিৎসা নেওয়ার প্রথমে মাঝপথে বা শেষে এমনকি প্রেসক্রিপশন করার পরেও শেষে বলেন যে স্যার এই রোগটা সারবে তো, আসলে কি সারছে বা আসলে কি আপনি আগে কখনো চিকিৎসা করার পর রোগীরা সেরেছে। তো এই সম্পর্কে বিভিন্ন ধরনের আসলে একটা ভুল ধারণা রয়ে গেছে। তো আমি সবাইকে এই ব্যাপারে খুবই আশ্বস্ত করতে চাই, ইউরোপ, আমেরিকা এবং পার্শ্ববর্তী ইন্ডিয়া বা যেরকম বড় দেশে যেরকম চিকিৎসা রয়ে গেছে, আমাদের দেশেও এরকম এই ডার্মাটোলজির এই রোগ সেটি বা ভিটিলিগো যেটা, সেটারও একই রকমের চিকিৎসা আমাদের দেশেও হচ্ছে। সেটি রোগের চিকিৎসা যেমন বিশ্বের আধুনিকতম নতুন নতুন মলিকিউল যেগুলা লাগানোর ক্রিম বা নতুন খাওয়ার ওষুধ বা ফটোথেরাপি, এমনকি নতুন শ্বেত রোগের জন্য সার্জারি যেটা, সেটাও আমাদের দেশে হচ্ছে। এমন আসল কথা, সব ধরনের চিকিৎসাই আমরা এখন শ্বেত রোগের জন্য করছি। এজন্য প্রথম ধারণা বা প্রথম রোগীর ক্ষেত্রে যেটা হবে যে তার নিজের মধ্যে কনফিডেন্স বা বিশ্বাস নিয়ে আসতে হবে যে শ্বেত রোগের চিকিৎসা আছে, এটা আমি একজন বিশেষজ্ঞ চর্মরোগের ডাক্তারকে দেখাবো এবং কোনো অপচিকিৎসা নিব না, সেটা কবিরাজি হোক, সেটা হোমিওপ্যাথি হোক বা সেটা কোনো টোটকা চিকিৎসা হোক। তো প্রথমে আমাদের শ্বেত রোগ সম্পর্কে জানতে হবে। শ্বেত রোগ নিয়ে আসলে এটা কোনো ছোঁয়াচে রোগ নয়, এটা কোনো অভিশাপের ব্যাপার নয়, এটা থেকে আসলে একজনের হলে যে সবার হয়ে যাবে সেটা না, বংশে একজনের থাকলে যে বংশের পরবর্তী জেনারেশন সবার হবে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল বা সম্পর্ক নাই। তো এবং শ্বেত রোগের ক্ষেত্রে আমি একটি বড় কথা বলবো যে যেটা স্ট্রেস বা ডিপ্রেশন বা দুশ্চিন্তা, টেনশন, এগুলা কিন্তু শ্বেত রোগকে একটা খুব বড় অংশভাবে প্রভাবিত করে। এই জন্য আমরা সবসময় শ্বেত রোগের ব্যাপারে সচেতন থাকবো, কিন্তু কোনো বাজে ধারণা করব না এবং নিকটস্থ ডাক্তারের কাছে আমি পরামর্শ নিব। আমার যদি ওনাকে না পছন্দ হয় আমি আরেকজনের কাছে নিব, কিন্তু আমি একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে থাকবো। তা আমরা আসলে শ্বেত রোগকে বিভিন্নভাবে চিকিৎসা করে থাকি শ্বেত রোগের ধরন হিসেবে। যদি আমার কাছে দেখা যায় পেশেন্ট আসলো খুবই শরীরে অল্প কিছু জায়গায়, একটা দুইটা জায়গায় শ্বেত রোগ নিয়ে আসলো এবং মাত্র শুরু হলো বা এরকম বাড়ছেও না কমছেও না, একটা জায়গায় ফিক্সড হয়ে আছে, তো আমরা শ্বেত রোগের এরকম জায়গাকে দেখা যায় শুধুমাত্র হালকা অল্প কিছু একটা মলম বা দুইটা মলম দিয়ে চিকিৎসা করে থাকি। এবং এই ক্ষেত্রে আমি দেখেছি যে অনেক ক্ষেত্রে ভালো রেসপন্সও করে, যে শুধুমাত্র মলমই সেরে গেল। অনেক ক্ষেত্রে দেখা যায় শ্বেত রোগ আস্তে আস্তে বাড়ার পর্যায়ে রয়ে গেছে এবং আস্তে আস্তে বাড়ছে। এক্ষেত্রে আমাদের দুশ্চিন্তা কিছু নেই, আমাদের হাতে এরকম অনেক ধরনের খাওয়ার মেডিসিন আছে যেগুলা এরকম শ্বেত রোগের যে বাড়ন্ত পর্যায়টাকে রোধ করতে পারে, যেটাকে আসলে হল্ট করা বলে বা এরকম রোগটাকে আটকিয়ে রাখা বলে। তো এরকম এই ডিজিজটা যখন প্রোগ্রেশন হচ্ছে, প্রোগ্রেশনটাকে বন্ধ করে দিচ্ছে, এটাও একটা শ্বেত রোগের বিভিন্ন ধরনের ওষুধ। এবং ফটোথেরাপি আছে যেটাকে আসলে আলট্রাভায়োলেট এ, আলট্রাভায়োলেট বি, ন্যারো ব্যান্ড আলট্রাভায়োলেট বি, বিভিন্ন টাইপের ফটোথেরাপি আছে। এবং আধুনিকতম চিকিৎসা ফটোথেরাপির মধ্যে এক্সাইমাল লেজার আছে। তো এই সবগুলো চিকিৎসা একই কাজ, সেটার কাজ হলো শ্বেত রোগ যেটা অংশ হয়েছে সেই শ্বেত রোগটাকে আস্তে আস্তে চামড়ার নর্মাল কারে ফিরিয়ে আনা। ফটোথেরাপির মাধ্যমে বিভিন্নভাবে শ্বেত রোগকে আমরা চিকিৎসা করে থাকি। এটা শ্বেত রোগের যে আমি খাওয়ার ওষুধ বা লাগানোর মলম ব্যবহার করছি, এই মলমের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয়, এমনকি খাওয়ার ওষুধের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয়। শ্বেত রোগের যেটা নির্দিষ্ট অংশ আছে, সাদা অংশ, সেটাকে আর একটু নর্মাল কারে ফিরিয়ে আনতে সাহায্য করে। শ্বেত রোগ যেটা বাড়ন্ত পর্যায়ে আছে সেই বাড়াটাকে এটা প্রিভেনশন করে। এবং অনেক সময় আছে যেটা খাওয়ার ওষুধ বা লাগানো মলমে কাজ করছে না, ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট, সেখানেও ফটোথেরাপির রোল আছে। তো এই চিকিৎসাটাও এখন আমাদের দেশে আছে এবং আমরা এই চিকিৎসাটাও ব্যবহার করছি। এবং আধুনিকতম চিকিৎসা যেটা শ্বেত রোগের এরকম সার্জারি করারও অনেক ধরনের ভাগ আছে, যেমন সেকশন ব্লিস্টার আছে, পাঞ্চ গ্রাফট আছে, অটোলগাস মেলানোসাইট ট্রান্সফার আছে এবং কালচার্ড আছে, নন কালচার্ড আছে। তো আমরা এরকম চিকিৎসার মধ্যে এই এত ধরনের সার্জারির মধ্যে আমরা প্রায় সবগুলো সার্জারি আমাদের দেশে হয়ে থাকে। তো এর মধ্যে আমরা এরকম নন কালচার্ড এপিডার্মাল সেল সাসপেনশন বলে যে আধুনিকতম সেটা চিকিৎসা, যে অল্প একটু জায়গা থেকে ভালো চামড়া নিয়ে এটাকে এক্সপান্ড করে এবং বড় একটা সেটি অংশকে আমরা ট্রান্সপ্লান্ট করে এটাকে নর্মাল কালারে ফিরিয়ে আনতে পারি। তো এই জন্য আমি বলবো যে শ্বেত রোগের আসলে এক স্টেজে ফেল করলে আরেক ধরনের চিকিৎসা রয়ে গেছে।
আরো স্টেজ ফেল করলে আরেক ধরনের চিকিৎসা রয়ে গেছে। অল্পের জন্য এক চিকিৎসা, বেশির জন্য এক চিকিৎসা, স্টেবল বা স্থির শ্বেত রোগের জন্য এক চিকিৎসা, বাড়ান্ত শ্বেত রোগের জন্য আরেক রকম চিকিৎসা। তো সব ধরনের চিকিৎসা আমাদের হাতে রয়ে গেছে। এই জন্য আমি এইটাই বলবো যে আসলে আপনি আপনার শ্বেত রোগ সম্পর্কে আগে জানুন এবং শ্বেত রোগের ধরন বুঝুন এবং সেই অনুযায়ী বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। অযথা টেনশন করবেন না, অযথা প্যানিক হবেন না এবং অপচিকিৎসা নেবেন না। এই জন্য আরো শ্বেত রোগ বা এই সংক্রান্ত আরো কিছু জানতে আপনি আমার পেজে সবসময় লাইক দিয়ে রাখুন এবং এই সংক্রান্ত ব্যাপারে আমি ভবিষ্যতে আরো অনেক কিছু নিয়ে আসবো।